যে করি আর কিছু ভালো লাগে না। সারাদিন শুধু পাড়ায় পাড়ায় ঘুরি বেড়াই। এইভাবে কি সংসার হয়? না, আর ভালো লাগছে না। দেখি দেখি একবার কোথায় গেছে। বলি কই গো? হ্যাঁ, আমাকে ডাকছো? তুমি ডাকছো আমাকে? তুমি অত চিৎকার কেন করো বলো তো? কি বললে তুমি? আমি সবসময় চিৎকার করি? বেশ তো, আমি যখন চিৎকার করি তখন এক কাজ করো। কি বলো? তুমি বরঞ্চ আমাকে বাদ দিয়ে একটা নতুন বিয়ে করে নিয়ে এসো, তাকে নিয়ে ঘর সংসার করে খাবে। তুমি ভেবেছো আমার দিকটা? তুমি কিছু ভেবেছো? আমার নিয়ে যখন এতই জ্বালা তোমার সংসারে, তখন তোমার সংসারে আর থাকবো না। আমি চললাম। যাও, তুমি যাও। আমি কি বিয়ে করতে পারবো না? আমি বিয়ে করব। যাও, তুমি যা পারো তা করে নাও। আমি বিয়ে করব। তুমি বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করব। এই বয়সে? এই বয়সে বিয়ে করব। চ্যালেঞ্জ থাকলে তোমার সঙ্গে আমার। চ্যালেঞ্জ থাকলে আমি বিয়ে করবই। আর আমিও মেয়ে ছেলে, আমি ইচ্ছা করলে না তোমার মতন 10টা স্বামী তোমার সামনে নিয়ে এসে দাঁড় করে দিতে পারবো। আর আমি যদি এই ইচ্ছা দেখো, করি না, তোমার মতো 5টা মেয়ে আমি এক্ষুনি নিয়ে এসে দিয়ে দেব। তাহলে থাক, তোমার সংসারে তুমি থাকো। এই আমি চললাম। আবার দেখা হবে 1 সপ্তাহ পরে। যদি তুমি আমাকে বিয়ে করি না বউ এনে দেখাতে পারো, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর আমি যদি বিয়ে করে স্বামী না দেখাতে পারি, তুমি যা বলবে আমি তোমার তাই করব। আর আমি যদি তোমাকে না বউ নিয়ে এসে দিতে পারি, দেখাতে না পারি, তখন তুমি আমাকে বলবে। যাও, তুমি বিয়ে করো। যাও, আমি বিয়ে। ওই কথাই রইলো। এই আমি চললাম। যাও, তোমার চাইতে ভালো ছেলে দেখে বিয়ে করে তারপরে তোমাকে আমি দেখাতে নিয়ে আসবো তোমার বাড়িতে। এই চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও, বিয়ে করো। এই লোকটা যে কোথায় গেল? আমার মানে দিনকাল মানে হাড় মাস জ্বালিয়ে দেয়ছে। সংসারে কিছু নেই, একটা সংসার চাল নাই, ডাল নাই, মানে কি বলবো, সবজি টবজি কিছুই নেই। কিভাবে আমি রান্না করব, কিভাবে সংসার চালাবো? এমন জাতের হাতে আমার বাবা মা দিয়ে দিল, আমার জীবনটা জ্বলে ছাইকার হয়ে গেল। কই গো, বাড়িতে আছো নাকি? কিছু খাবার দাবার দাও। কি খাবার দিব তোমাকে? আমি কি খাবারটা দিব? সংসারে তো কিছুই নেই, না চাল, না ডাল, না সবজি, কোনো খাবার সংসারে কিছুই নেই। তো সংসারে খাবার নেই তো সকালে আমাকে বললে তো পারতো, আমি বাজার থেকে কিছু। তোমাকে যাওয়ার সময় বলিনি আমি যে ঘরে সবজি নেই, চাল নেই, ডাল নেই, কিছু নেই? কি দেখে যে বাবা তোমাকে দিল আমি সেটাই খুঁজে পাই। কি বলবো বলো, পকেটে টাকা না থাকলে যা হয়। তোমার কোন সময় টাকা ছিল আমাকে বলতে পারো? তোমার কোন সময় টাকা ছিল? কেন, তোমার কি সুখের দিন যায়নি? মোটা মোটা টাকা ইনকাম করেছি, তোমাকে দিয়েছি। এই তো কদিন অভাবে পড়েছি, এতেই তোমার মাথা খারাপ হয়ে গেল। অভাব তোমার কোন সময় থাকেনি সেটা আমাকে বলো। না, তুই তো মাথা আমার শেষ করে ফেলবি রে। মাথা শেষ করে দেবো মানে? রাস্তা থেকে আসলে তো সবসময় তো ঝামেলা লাগে দিস, তাহলে এইভাবে কিভাবে সুখে থাকি বল? তোমার ঘর আমি করবো না, আমি চললাম। কোথায় যাবি? তোমার থেকে ভালো ভালো ছেলে পাবো। তুই তো যে কালো পেয়েছিস, তোকে বিয়ে করবে কে? আমি কালো বেশি, তুমি কালো বেশি বললে? তোমার থেকে ভালো মিঠুন চক্রবর্তীকে আমি বিয়ে করে দেখাবো তোমাকে, দেখে নিও। আরে বাবা, মিঠুন চক্রবর্তী, যা যা বিয়ে করে দেখাই একটা। তোমাকে দেখিয়ে ছাড়বো বলেছি, ছাড়বোই, তুমি কথা মিলিয়ে নিও। 7 দিনের মধ্যে যদি তোমার থেকে ভালো ছেলেকে না বিয়ে করতে পারছি, আমার নামও সীতা গাঙ্গুলি না। তুইও দেখিলিস, টাকায় 16টা তাতে কালোটা ফাও। দেখ, আমি 4টি বিয়ে করে আসছি। দেখিস, আমিও নিয়ে আসছি। ঠিক আছে, দেখছি। তোর থেকে ভালো। ঠিক আছে, দেখছি। আমি যে কি করব তাই তো আমি ভাবছি, ভেবে আমি কিছু করতে পারছি নি। হ্যাঁ, আজ সে 3 দিন 4 দিন 5 দিনে পড়ে গেল, আমার সে বউকে তো আর খুঁজে পেলাম না। আমি তো বউকে বলেছিলাম যে আমি তোকে 4 দিন 5 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে এসে আমি দেখাবো, কিন্তু মেয়ে তো একটাও আমার দিকে তাকাচ্ছে না, একটাও পাচ্ছি না। আমি তো বড় মান সম্মানে পড়ে গেছি, কি করা যায়? আজ তো 7 দিন হয়ে গেল, আমি তো কোনো মেয়ের খুঁজি তো পানো না। কি করবো আমি? কি তাহলে বোর কাছে কি হেরে যাবো? বউকে তো কথা দিয়েছি 1 সপ্তাহের মধ্যে 4টি বিয়ে করার কথা, আমি তো এখন একটাও মিলাতে পারছি না। কি করব আমি আর ভেবে পাচ্ছি নি। দেখি যাই সামনে, আগে যাই, দেখি একটা পাই কি। কানা খোড়া যা পাবো জড়ে ধরে নি। হাঁটতে হাঁটতে তো হাঁপি গেল, এই গাছতলায় একটু বিশ্রাম নেই, দিয়ে তারপর আবার মেয়ের খোঁজে বেড়াবো। আরে বাবারে, এবার রেস্ট নেই। কালি একটা মেয়ে ছেলে তো জুটলো না, তবে একটা হিজড়ি ম্যানেজ করে দাও, তাও তো বলতে পারবো বিয়ে করেছি। আরে ভাই, তোর কি হয়েছে রে ভাই? তুই মন খারাপ করে বসে কেন?
কিসের জন্য বসে আছিস? আরে ভাই সে কথা বলিস নি, আমি বিপদে পড়ে গেছি ভাই। আচ্ছা কি বল? আমি বউয়ের সাথে ঝামেলা করে বেড়ে পড়েছি যে দুটো বিয়ে করব বলে। আমার 7 দিন হয়ে গেল, আজ পর্যন্ত একটা মেয়ে ঠিকানা পেলাম না। বিয়ে তো দূরের কথা, আমি যদি রাস্তায় হিজড়ি পাই কি একটা পাঠির ছাগল পাই, ও তবুও বিয়ে করলে চলে যাবো। শালা ভেড়ুয়া, বউ পারি গেছে তো কি হয়েছে রে? হ্যাঁ, বউ পারি গেছে তো বড় অভাব। মেলা বউ রাস্তাতে আমি দেখি আসলাম, 4-5 জন বসে আছে তোকে বিয়ে করার জন্য আমাকে বলছিল। যা যে লিয়ান গাটা, যা যা যে একটা লিয়ান গা। তাহলে ভাই গেলে পাবো তবু? হ্যাঁ, অনেক বউ বসে আছে। আমি ভাই তোর ওই পুরোনিতেই পড়ছি ভাই। আমি বউকে বলেছিলাম যে 4-5 দিনের মধ্যে বিয়ে করে দেখাবো। আমার বউ পালিয়েছে। হ্যাঁ, দিয়ে আমার বউ আর আসেনি, তা আমিও তো যদি একটা হিজড়ি মিজড়ি পেতাম তবুও তো বিয়ে করতাম আমি। তাহলে শুন ভাই, বল। তুই এই দিকে যা, যদি পাস দুটো ধরবি, আমার লেগে একটা তোর লেগে একটা। আর আমি যাচ্ছি এই দিকে, যদি দুটো পাই আমার লেগে একটা নেবো, তোর লেগে একটা নেবো। আর সময় নষ্ট করি ভাই লাভ নাই। যা, তুই এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাই। আমাদের কথা মনে রাখি হ্যাঁ, ভাই। তোরটা কথা মনে রাখবো। ঠিক আছে হ্যাঁ, ভাই। তোরটা কথা মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ। শোন ভাই, হ্যাঁ ভাই বল। যে আগে আইবে এই গাছতলাতেই দাঁড়াবে। হ্যাঁ, এই গাছতলাতেই বসবো। হ্যাঁ, পালিয়ে যাসনি জানো? না না, পালাবো না। তুই যদি আগে আসিস এখানে বসবি, হ্যাঁ। আর আমি যদি আগে আসি তাহলে এখানে আমি বসবো। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে ঠিক আছে, যা। হ্যাঁ। না, আর ঘুরি ঘুরি পাচ্ছি না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো স্বামী পেলাম না। স্বামী পেলাম না রে, আমি স্বামী পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো স্বামী পেলাম না। কি যে করি, স্বামীর সঙ্গে ঝগড়া করে কেন চলে আসলাম, কারোর সঙ্গে দেখা হলো না। হায় ভগবান, যদি কোনো বেটা ছেলের সঙ্গে দেখা না হয়, অন্তত একটা পাঁঠা না একটা ভকরা যা তার সঙ্গে একটা আমার মিলিয়ে দে ভগবান। কি করি, স্বামীর কাছে মুখ দেখাবো, আর পাচ্ছি না। কি ব্যাপার, ওই দূরে একটা মেয়ে ছেলে বসে আছে মনে হচ্ছে। ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, যদি একটা স্বামীর সন্ধান পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে যাই। হে ঠাকুর, আমি স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে আসলাম, একটাও তো রাস্তায়, অত রাস্তা ঘুরলাম, একটাও কুকুর পেলাম না। না পেলাম পাঠা, না পেলাম বিড়াল, কিছুই তো পেলাম না। আমার মনে হয় স্বামীর সঙ্গে ঝগড়া করা উচিত হয়নি। কত যে দেশ ঘুরালাম, একটা মনের মতো স্বামীও তো পেলাম না। একটু এগিয়ে দেখি কোথাও কোনো ছেলে পেলে পাই নাকি। স্বামীর সঙ্গে ঝগড়া করাটা আমার ঠিক হয়নি, আর পাচ্ছি না, পায়ে ব্যথায়। উফ, তো কোথায় পাবো, বেলাও তো গড়িয়ে গেল, সন্ধে লেগে গেল, কি করবো? কোথায়? এই চোখের মাথা খেয়েছো নাকি? এই তোর কপালের মাঝখানে ভগবান চোখ দেয়নি? তোমার কি চোখ দেয়নি? এসে পরে ধাক্কা খেয়ে যাচ্ছ আমার সঙ্গে। রে গায়ে বেড়ি ঝগড়া করতে আমি মরতে, আমার জ্বালাই আর কি বলতি রে মাগি। তোমারও জ্বালা যেমন আমারও তেমন জ্বালা। তোর আবার কি জ্বালা? আমার স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে এসেছি। স্বামীর সঙ্গে কেউ ঝগড়া করে? স্বামীর সঙ্গে কেউ, বুঝতে পেরেছি, তোমার তলায় তলায় মানে লাইন না না, সংসারে অনেক অঘটন, তুমি জানো না। কলা বাগানে কি করতেছিস? ছেলে খুঁজতে বেরিয়েছি, তুমি কি জানো না? কলা তলায় কোন ছেলে থাকে? কোলা তলে যে ছেলে থাকে, তুমি ঝাউবনে কি করছো? এই উল্টো পাল্টা বলবি না, জানিস আমি খুব ভদ্র ঘরের মেয়ে। তুমিও জানো আমিও খুব ভদ্র বাড়ির মেয়ে। ভদ্র বাড়ির মেয়ে বলি তো কলা বাগানে বাগানে যাচ্ছিস। আর তুমি ভদ্র বাড়ির মেয়ে বলে তো তুমি ঝাউবনে ভাবে যাচ্ছ। এই কাজই করিস না আমার সঙ্গে, জানিস তো? কি বললি, তোর স্বামী তোকে তাড়ি দিয়েছে? হ্যাঁ জানিস তো বোন, আমার স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে চলো দু বান্ধবী মিলে এক কাজ করি, ওইদিকে চলো। তুমি যদি দুটো ছেলে পাও আমাকে একটা দিও, তুমি একটা নিও। আর আমি যদি পাই, এইদিকে যাচ্ছি, দুটো ছেলে, তোমাকে একটা দেবো, আমি একটা নেব। ঠিক আছে, তাহলে ঝগড়া নয়। হ্যাঁ, আজ আমাদের থেকে থেকে আমরা বান্ধবী। হ্যাঁ, আসো কোলাগুলি।
যাই এইদিকেই যাই, ওই তো একটা মেয়ে এদিকে আসছে, দেখি দেখি। মা কালী, ওই মেয়েটা জানে আমার কপালে জানে জুটিয়ে দিও। হ্যাঁ, ওই যাই, যে কথা বলি কি। ঠাকুর একটা ছেলে জুটিয়ে দাও। এই তুই একটা ছেলে মনে দেখতে পাচ্ছি, একেই পটাতে হবে। যাই দেখি। আচ্ছা, তোমার কি ব্যাপার? এই রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? কিসের জন্য ঘুরে বেড়াচ্ছ? তুমি একা মেয়ে মানুষ। আমিও ঘুরছেন কেন রাস্তা রাস্তায়? আর বলো না, ও কথা বলতে গেলে অনেক কিছু কথা হয়ে যাবে। ও মানে তোমার ব্রেনে কাজ করবে না। আমি যে কথাটা তোমাকে বলবো তো তোমার ব্রেনে কাজ করবে না। তোমার কি হয়েছে তুমি আগে বলো, তারপরে আমারটা আমি বলছি। আমিও আপনাকে কি বলবো, আমার অনেক ব্যাপার হয়েছে। কি হয়েছে তাও একটু বলো শুনি। সে বলে শেষ করা যাবে না আপনাকে। তাহলে আমারটা বলছি, তাহলে তুমি শোনো। বলুন। আর বলো না, একটা মেয়ে খুঁজে পাচ্ছিনি যে আমি বিয়ে করব। এই দেখ দেখ করতে করতে বয়স আমার পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মেয়ে আমার কপালে আর ভগবান আর জুটাচ্ছে না। হ্যাঁ, ঝগড়া করে ভালোই হয়েছে। তোমারও যা দুঃখ, আচ্ছা আমারও সেম দুঃখ। তাহলে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তাহলে চলো যাই। আমি তো মেয়ে খুঁজে পাচ্ছি, আমি তো মেয়ে পাচ্ছি না। তাহলে চলো 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 আমরা দুজন তাহলে বিয়ে করে ফেলি। চলো 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 হ্যাঁ চলো। চলো। একটা ছেলে এইদিকে আসছে, একে যেভাবে হোক বাগাইতেই হবে, তা না হইলে আর আমার স্বামীর কাছে মুখ দেখাতে পারবো না। আয় 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 আয়, আরে আস্তে আস্তে থেমে যাচ্ছে কেন? আয় 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 আয়। ওই তো একটা মেয়ে আসছে, একটু জমিদারি ভাবলিতে হবে, না হলে ও হবে না। যাকে হোক পটাইতেই হবে। দেখি যাই। এই মেয়ে, তোমার তো সাহস কম না, ধাক্কা মারলে তার মানে? এই তুমি জানো, তুমি জানো আমি কে? আমি একটা নারী, তুমি আমার গায়ে ধাক্কা মারলে, আবার তুমি আমাকে চোখ গরম করছো। তোরা তো ভালো মন্দ খাস, খেয়ে দিয়ে শরীরটা হুষ্ট পুষ্ট করে রেখেছি। তোদের ধাক্কা আমরা পড়বো না তো কি হবে? তোদের তো তুফান উঠে যাবে তোদের ধাক্কায়। দেখলি ধাক্কা মারতে ইচ্ছা করে না? আমি ধাক্কা মারলাম? মেয়ে ছেলে দেখলি ধাক্কা মারতে ইচ্ছা করে? আমি জমিদারের ছেলে, জমি দেখতে এসছি। কেরোসিনওয়ালা তাই নাকি? সারাদিন খাইনি কিছু, খেয়েছি 4টি খেসারির ছাতু। বলে আমার বাবার 10 খান ট্রাক্টর, একটারও ফাল নেই। জমিদারের বেটা, এই জমিদারের বেটা এরকম পোশাক হয়? কেমন হয়? আরে আমি জমিদারের নাতনি। ভালোই হলো। তো এইভাবে শোনো, এই গাছতলাতে আমার বন্ধু থাকবে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ কিন্তু মুখ দেখাবা না। ভালো করে ঘুমটাটা দিলাও, আমার পেছন পেছন আসো, যাতে ও বুঝতে না পারে যে হ্যাঁ পেছন পেছন আসো। শোনো, আমার বন্ধু আসবে, খবরদার জানে তুমি মুখ দেখাবা না, মুখটা ঢেকে রাখো। আরে বন্ধু, আমার লেগে একটা পেয়েছো? আমার লেগে একটা পেয়েছো তুমি? না ভাই, একটাও পাইনি। তা আমি ওই একটাও পাইনি। আমি তো এই গাছতলা বসতে বলেছিস, এই গাছতলাতেই বসে আছি। তো ভাই 4টি পা লাগছে যে। আমার তো আমি একা দাঁড়িয়ে। তুমি একা হলে তো 2টো পা থাকবে, 4টি পা কেন বন্ধু? আমি একটা মেয়ে পেয়েছি। তুই পেয়েছিস নাকি ভাই? তুই একটা মেয়ে পেয়েছিস? আমি একটা পেয়েছি ভাই, বুড়ি থাড়া যাই হোক, একটা বইয়ের যখন দরকার, বিয়ে তো করতে হবে, একটা পেয়েছি। তো তোর ভাই বোর মুখটা দেখি একটু। আমার বোর মুখ দেখাবে না কেন? তোর বোর মুখটা আমি আগে দেখবো, তারপরে। আমার বোর মুখ দেখতে গেলে ভাই টাকা লাগবে। আমার বোর মুখ দেখতে গেলে টাকা লাগবে, বিনি পয়সা আমার বোর মুখ দেখা হবে না ভাই। আমার কাছে তো ভাই টাকা নাই, তুই অন্তত 100 টাকা দিয়ে আমার বোর মুখখানা দেখ। আমার কাছে টাকা নাই রে ভাই, আমি কি করে দেখবো? আমার কাছে তো 1 টাকাও নাই। আমি 4 দিন রাস্তা বেশি এখানে বসতে বলেছিস, তাই আমি এখানে এসে বসে আছি। তাহলে তোর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, তাহলে কি করা যাবে ভাই? না ভাই না, আমি দেখতে দিব না। না ভাই, আমি দেখতে দিব না। অন্তত 100 টাকা দিয়ে আমার বোর মুখ দেখ, ওই 100 টাকা দিয়ে ঘুরে দিয়ে আবার আমি তোকে দেখাবো। না ভাই না ভাই, আমার বোর মুখ দেখতে দিব না। তুই যে 100 টাকা দিবি, সেই 100 টাকাটা আমাকে দে, আর ওই টাকাটা নিয়ে তোর বোর আমি মুখ দেখবো। যাক, তোর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, 2 বন্ধু একসাথেই বোর মুখ দেখবো। তাহলে ঘুর, এইভাবে ঘুর।
দাঁড়াও, একসাথে যাবে, 4 পর্যন্ত বলবো তখন। 1 2 3 4। দেখি এই আরে বন্ধু, এটা তো আমার বন্ধু। এটা তো আমার বউ বন্ধু, এই তো সেই বউ আমি পেয়েছি। বেটা সতীন, তুই এই, বিয়ে করেছিস? মাগির বেটি মাগি, তুই আর ভাতার পাসনি। তুই ভাতার পানি আমার ভাতার হয়ে গেছিস। ভেঙে দেব। তোর মুখ আমি ভেঙে দেবো নাকি? তুই তোর মুখে ফেলে দেব। তুই ছুঁড়ে দেবো রে। এই, তুই দেখবি কি হয়? তোর ভাতার পাশে ছিল। থামো 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 থামো, ঝামেলা করো না। ওই, ও মেরে ফেলো গো, মেরে ফেলো গো, মেরে ফেলো গো, মেরে ফেলো গো। দেখো, এভাবে ঝোট ঝামেলা না করে চলো মিলেমিশে দুজনে সংসার করি। তাই ভালো, চলো। ভালো হবে, চলো। এই শোনো, বলো। সংসার করতে গেলে কত ঝামেলা, কাজে ঝগড়া হয়, ওইসব মনে রাখলে আর হবে না। যা হবার এতদিন হয়ে গেছে, চলো এখন আমরা বাড়ি ফিরে যাই, নিজের মতন নিজে সব সংসার করি। চলো আমরা তাই যে আমরা সংসার করি। কথায় কি বলে জানো? হ্যাঁ বলো। স্বামী স্ত্রী একই মন, তেবে হয় কৃষ্ণ দর্শন। চলো চলো চলো।